আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আরেকটি পর্বে আমি রুমা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি ইতালিয়ান ডেজার্ট স্ট্রবেরি তিরামিসু। প্রথমে আমি স্ট্রবেরির জেলি পাউডার দিয়ে জেলিটা সেট করে নেব। আর সেজন্য একটা বাটিতে মেজারমেন্ট কাপে 2 কাপ পানি নিয়েছি। আর এই পানিটা একটু গরম করে নিতে হবে। পানিটা আমি ওভেনে 2 মিনিট গরম করে নিয়েছি। এখন এই পানিতে আমি স্ট্রবেরি জেলি পাউডারটা মিক্স করে নেব। এটা 85 গ্রামের একটা জেলি মিক্স পাউডার, দাম 150 টাকা। প্যাকেটের গায়ে নির্দেশনা দেওয়া আছে, আর সেই অনুযায়ী তৈরি করে নেওয়া যাবে। জেলি মিক্স পাউডারটা পানিতে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর যে পাত্রে ডেজার্টটা সেট করব সেটাতে ঢেলে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হতে দিতে হবে। বাহিরে রাখলে জেলি সেট হতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। আর সময় বাঁচাতে এটা ফ্রিজেও রাখতে পারেন। এখন আমি স্ট্রবেরিগুলো কেটে নেব। স্ট্রবেরির গোড়ার অংশটা কেটে ফেলে এগুলো 2 ভাগ বা 3 ভাগ করে কেটে নিতে পারেন। এবারে তিরামিসু ডেজার্টের জন্য ক্রিম তৈরি করে নেব। আর সেজন্য একটা বড় বাটিতে নিয়েছি প্রায় 3 কাপ হুইপড ক্রিম। সাথে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/8 কাপ অর্থাৎ 1 কাপের 8 ভাগের 1 ভাগ স্ট্রবেরি জেলি মিক্স পাউডার। এবারে একটা বিটারের সাহায্যে বিট করে নিতে হবে ক্রিম তৈরি হওয়া পর্যন্ত। আর এই কাজে সময় লাগবে 7 থেকে 8 মিনিট পর্যন্ত। ক্রিম তৈরি হয়ে যাওয়ার পর ওভারবিট করা যাবে না, নয়তো ক্রিম ছানা ছানা মতো হয়ে পানি ছেড়ে দিবে। এখন আমি এই তিরামিসু ডেজার্টের বাকি কাজটা করে নিব। পাত্রে জেলি সেট হয়ে যাওয়ার পরে উপরে এর চারপাশ দিয়ে কেটে রাখা স্ট্রবেরি সাজিয়ে নিচ্ছি। এবারে এই জেলির উপরে দুধে ভেজানো কেক দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নেব। যদিও তিরামিসু ডেজার্টে কেক ব্যবহার করা হয় না, এটাতে লেডি ফিঙ্গার কুকিজ ব্যবহার করা হয়। কিন্তু এটা সবার জন্য সহজলভ্য না হওয়ায় আমি এখানে কেক ব্যবহার করছি। কেক যেহেতু এমনি অনেক সফট হয়, তাই কেউ না চাইলে দুধে না ভিজিয়েও ব্যবহার করতে পারেন। এবার কেকের উপর দিয়ে দিচ্ছি ক্রিম। ডেজার্ট সেট করার পাত্রের উচ্চতা বেশি হলে ক্রিমের উপর আবারও কেক বা কুকিজ দিয়ে তার উপর আবারও ক্রিম দিয়ে এভাবে লেয়ারের পরিমাণ বাড়ানো যায়। এখন ডেজার্টের উপরিভাগের ক্রিমটা সমান করার জন্য আমি এখানে একটা ভিজিটিং কার্ড ব্যবহার করছি। কেক ডেকোরেশন করার প্যালেট নাইফ না থাকলেও এভাবেও আপনারা ফিনিশিংয়ের কাজটা করে নিতে পারবেন। এখন একটা টিস্যুর সাহায্যে আমি ডেজার্টের ডিশের কিনারার চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি। এবার এই তিরামিসু ডেজার্টের উপরে আবারও স্ট্রবেরি দিয়ে চারপাশটা সাজিয়ে নিচ্ছি।
মাঝের ফাঁকা অংশটাও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন পুদিনা পাতার ছোট ছোট ডগা এলোমেলোভাবে কয়েকটা গুজে দিলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। শেষ ফিনিশিংয়ে উপরে কিছুটা আইসিং সুগার ছড়িয়ে দিতে পারেন। এটা তৈরির পর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায় আল্লাহ হাফেজ।